आजू से नजर से पैदा दिन होता है, बुजुर्गों की नजर से पैदा, न किताबों से न वाजों से नजर से पैदा दिन होता है, बुजुर्गी की नजर से पैदा। सोहबते साले तोरा साले कुनात, सोहबते साले तोरा साले कुनात। एक जमाना सोहबते बा औलिया, एक जमाना सोहबते बा औलिया, बेहतर सद साल तौअत बेरिया। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওয়াস্তাগফিরু ফীহি মিন আরবাইন খিসালিন, তোমরা রমজান মাসে 4 কাজ বেশি বেশি করো। 2 কাজ রবের সন্তুষ্টি হাসিলের জন্য, আর 2টি কাজ যেটা না করে উপায় নেই। যেই 2টি কাজ রবের সন্তুষ্টি হাসিলের জন্য করতে হবে সেটা হলো শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। 1 নাম্বার বেশি বেশি কালিমা তয়্যিবা পড়া, 2 নাম্বার তাস্তাগফিরুনা, 2 নাম্বার আল্লাহর কাছে বেশি বেশি ইস্তিগফার করা। আর যেই 2 কাজ নিজের জন্য করতে হবে সেটা হলো ফাতাসআলুনাল্লাহাল জান্নাহ, আল্লাহ পাকের কাছে বেশি বেশি জান্নাত চাইতে হবে, আল্লাহ জান্নাত দান করেন। আর তাআওয়াজুনা বিহি মিনান নার, আর জাহান্নাম থেকে বেশি বেশি মুক্তি চাইতে হবে। আল্লাহ পাক আমাদের সকলকে মাহে রমজানকে সামনে রেখে বেশি বেশি এই 4টি কাজ করার তৌফিক দান করেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আলহামদুলিল্লাহ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানের কয়েকটি কথা শুনে যে সাহাবী মুসলমান হলেন, সেই কথাগুলো এখন আমি আপনাদের সম্মুখে পেশ করছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনাতুল মুনাওয়ারায় গেলেন, যাওয়ার পরে সর্বপ্রথম যে কথাগুলো নবী জবানে বললেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত মানুষদেরকে উদ্দেশ্য করে বললেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, আফসুস সালাম, তোমরা পরস্পরে সালামের প্রসার প্রসার ঘটাও। 2 নাম্বার নবী বললেন, ওয়াতঈমুত তাআম, অনাহারীদেরকে খাবার খাওয়াও। 3 নাম্বার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াসিলুল আরহাম, আত্মীয়তার বন্ধনকে ঠিক রাখো। 4 নাম্বার নবী বললেন, ওয়াসাল্লু বিল-লাইল ওয়ান-নাসু নিয়ামুন, রাতের বেলায় নামাজ পড়ো যখন মানুষ ঘুমিয়ে থাকে। তাদখুলুনাল জান্নাতা বিস-সালাম, তো আল্লাহ পাক নিরাপত্তার সাথে তোমাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন। তো এই হাদিসটা আব্দুল্লাহ ইবনে সালামা শোনার পরে তিনি বুঝতে পারলেন যে অবশ্যই নবী সত্যবাদী, যার মধ্যে মানুষের ঐক্যবদ্ধের কথা পাওয়া যায়, যার মধ্যে দুঃখীদের শান্তি খুঁজে পাওয়া যায়, যার মধ্যে আত্মীয়তার বন্ধন পাওয়া যায়, যার মধ্যে রবের নৈকট্য হাসিলের ওসিলা পাওয়া যায়, অবশ্যই সে সত্য। আব্দুল্লাহ ইবনে সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে এই মুহূর্তে কালিমা পড়ে মুসলমান করে দিন। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম সঙ্গে সঙ্গে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। তো আমরাও দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলের মাঝে এই 4টি সিফত আল্লাহ তাআলা দান করেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।